মিঠু ভাই ইজারাদারে ফোন দাও। এই ইজারাদার কতদিন ধরে এখানে এটা পরিচালনা করে? এটা প্রায় আজকে 20 থেকে 22 দিনের মতো হবে। ফোন দাও না, ইজারাদারে ফোন দাও। এটা দাও, এটা দাও, আমাদের ইজারাদারে ফোন দাও। হ্যালো মিঠু ভাই, ওই যে আমাদের ম্যানেজার, এই যে এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, আপনি ডাক্তার এখানে আসেন, এখানে আসেন, এই এখানে আসতে বলে কে বলেন আপনাদের এই যে উনি বলতেছে, আরে উনি দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান, বাইরে লাগবে না, এই জায়গায় দাঁড়ান। এখানে কথা বলেন। আচ্ছা, এখানে রাস্তা বন্ধ করে যে ফুটপাথ গুলো ছিল সেগুলো উচ্ছেদ চলছে, আর আপনার এখানে এই যে সিটি কর্পোরেশনের যে টিকিট, কয় টাকা? 20 টাকা, ঘন্টায় 20 টাকা। টিকিটটা এখানে রাস্তার অর্ধেকের বেশি অংশ বন্ধ করে আপনারা পার্কিং করতেছেন কেন? দোকানপাট বন্ধ, এখন দেখবেন সব গাড়ি জায়গা মতো চলে যাব। কোথায় যাবে? আপনারা আইসা দিয়েছেন যেখানে দাগ আছে, দাগের ভেতরে চলে যাবে। টাকাটা দাগের ভেতরে। মিঠু না, আমার বড় ভাইয়ের নাম মিঠু, জাহাঙ্গীরের মিঠু। এটা ইজারাদার, ওনা সিটি কর্পোরেশন থেকে এটা ইজারা আনছে। সিটি কর্পোরেশন আছে। হ্যাঁ, এখন আপনি না লাগলে আমাদের আসেন, পেপার যা লাগে সব দেখাই। কাগজপত্র সব আছে, 8 তারিখ থেকে 8 তারিখ থেকে রাস্তার ইজারা পাইছেন? আপনার যদি প্রয়োজনে আপনি থানায় যান, নিউ মার্কেট থানায় গিয়ে জিজ্ঞাসা ইজারা করেন। পাইছেন আপনারা? হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে দাগ আছে। রাস্তার আবার ইজারা হয়? আরে ভাই, এখানে পার্কিং এর দাগ আছে, এখানে এত রকম দোকান ছিল। ভাই আমি আপনাকে একটা কথা বলি, যদি আপনি এটাই তো এটা জানতে চাচ্ছেন যে বিষয়টা, আমাকে তার আমাদের বিভ্রান্তি করার তো প্রয়োজন নাই। বিভ্রান্ত না। হ্যাঁ, আপনি আমার কথা না শুনবেন তো। এখানে দোকানপাট ছিল বিদে পাবলিক গাড়ি এখানে চলে গেছে, একটা গাড়ি ওনা লাইনের মধ্যে যা 10 মিনিট সময় দেন, 10 মিনিটের ভিতরে। আচ্ছা, এটা আমাদের হাসিল। দেখেন এখানে কার্ডের মধ্যে কি আচ্ছা, লেখা আছে। আমি চাঁদাটা দেন। আচ্ছা, আপনার কার্ডটা ওরে দেন। আচ্ছা, আমি আপনাকে ওটা ওরে একটা দেন, প্রশ্ন করি। আপনি এটা ওরে দেন। একটা প্রশ্ন করি। বড় ভাই কি করে এই যে হ্যাঁ, এটা ইজারা দারুনি। এই ভাই এক মিনিট, আমি একটা প্রশ্ন করি। সেটা হ্যাঁ, হচ্ছে বলেন। রাস্তা তো সরকারি, রাস্তা কি হ্যাঁ। কখনো ইজারা হয়? মানে রাস্তা ইজারা দেবো কেন? তাহলে আমাদের তো তো দাগ দেশে আছে। মেইন রোড ইজারা নিয়ে যাতা করতে পারে। আমার সিটি দাগ দেখেন আপনি। ওই ডাক তো এখানে গাড়ি, এই যে গাড়ি, এই যে ওটা তো মানুষ চলাচল। এটা কি, এটা কি, এটা কি? এটা মানুষ চলাচল। তাইলে আপনি দয়া করে সিটি কর্পোরেশনে তো যোগাযোগ করেন। জি, দেখে কেন করে সিটি কর্পোরেশন আছে? এখন কি সিটি কর্পোরেশন আছে? আপনি যান সিটি কর্পোরেশন সম্পত্তি যে কর্মকর্তা, ওনার কাছে যান। আপনারা তো এতজন আছেন না, আশা করি আপনি ওইখানে গেলে ভালো রেজাল্ট পাবেন। যে ইজারাদার তাকে একটু ফোন দিয়ে আনো। ঠিক আছে, আসবেন। ইজারাদার আসেন, আপনি 1 নাম্বার গেটে আসেন। এক 1 নাম্বার নাম্বার গেটে গেটে এখানে আসুন। তাহলে ওয়েট করেন, অপেক্ষা করে আসতেছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। নাম কি? আপনার নাম পরিচয় বলেন। এই তোমার নাম কি? নাম পরিচয় বলেন। কি নাম কি? নাম পরিচয় আমাকে বলেন। হ্যাঁ কি? সোহেল চৌধুরী। আচ্ছা ঠিক আছে, আপনি এবার নিয়ে আসেন। না না না, মিঠুর রাজনৈতিক পরিচয় আছে কোনো? জি না, জি না। হ্যাঁ, আওয়ামী লীগের। তুমি এখানে রাস্তা বন্ধ করে ফুটপাত উচ্ছেদ হচ্ছে, তুমি এখানে গাড়ি সাজায় রাখতেছো, এই রাস্তা বন্ধ করতেছো না? ভাই আমরা এগুলো সব সরাই দিচ্ছি, হ্যাঁ, রাস্তা বন্ধ করতেছো না? আমরা সব এগুলো সরাই এই, দিচ্ছি। ওনার এখানে চাকরির বয়স 3 দিন। 3 দিন করতেছে, ওনাকে দেখতেন এর আগে? জি জি অনেক দিন থেকে না? ভাই, এর আগে ছিলাম আমরা, তারপরে 1.5 মাস 2 মাস আমাদের চাকরি ছিল না, আমাদের চাকরি ছিল না। আচ্ছা, ইজারাদার এই যে ফোন দাও, ইজারাদারের ফোন দাও। এই, সম্পূর্ণ লেখা আছে। হাতে রাখেন। আচ্ছা, আমাদের আগে নিছেন না আপনারা, এখন আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে কেমন হয় ভাই? আপনারা এতক্ষণ নিছেন ভাই। আমরা এই রাস্তা ক্লিনিং অভিযান, এটাকে আমরা বলতেছি রোড ক্লিনিং অপারেশন। এটা আমরা শুরু করেছি অনেক আগে থেকেই। প্রথম পর্যায়ে আমরা আপনাদের থাকবেন যে বিভিন্ন সময় সতর্ক করেছি মানুষজনকে, যাতে তারা সরে যায়। অনেকেই সরে গিয়েছে, অনেকেই ছেড়ে দিয়েছে। তারপরেও দেখতেছি যে অনেকেই বিচ্ছিন্নভাবে এসে রাস্তায় দোকান বসাচ্ছেন, যার কারণে মানুষের চলাচলে বিঘ্ন তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা দুঃসাধ্য হচ্ছে এবং জনজীবনে প্রতিনিয়ত চলার পথে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। যার প্রেক্ষিতে আমাদের কন্টিনিউয়াস যে অপারেশনগুলো আছে, এরই একটা অঙ্গ এবং অংশ হলো এই রাস্তা পরিষ্কার বা রাস্তা ক্লিনিং অভিযান বা রাস্তা ক্লিনিং অপারেশন। এই অপারেশনে এই পর্যন্ত আমরা প্রায় 66 জনকে আদালতে সোপর্দ করেছি। তারা আদালতে গিয়ে আদালতের মোতাবেক
তারা আদালতে জরিমানা দিয়ে এসেছেন। এছাড়াও অনেকের মালামাল জব্দ হয়েছে, এই মালামালগুলো কোর্টের অনুমতি সাপেক্ষে তারা নিচ্ছেন বা নেবেন। কিন্তু আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যতদিন না এই রাস্তা মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে। এই অবস্থা বা এই ধারাকে আমরা অব্যাহত রাখবো এবং রাস্তায় আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, মানুষের চলাচলের সুবিধার্থে, মানুষের কষ্ট লাঘবার্থে আমরা রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। কাউকে গ্রেফতার করছেন কিনা? আমরা এই পর্যন্ত প্রায় 66 জনকে আমরা গ্রেফতার করেছি। আজকেও আমি এখনো বলতে পারছি না, আমাদের অনেকগুলো টিম কাজ করছে, প্রায় 5টা টিম কাজ করছে। এই 5টা টিম যারা একেবারে অ্যাডামেন্ট রাস্তা ছাড়ে নাই তাদেরকে আমরা আটক করেছি এবং তাদেরকে আইনানুগভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আপনার নেওয়া কি হবে। মনে হচ্ছে আজকে যে অভিযান পরিচালনা করলেন এটি কতটুকু বাস্তবায়ন হবে? আদতে কি এরকম সাজা দিয়ে বা ধরে নিয়ে গেলে এই দোকানগুলো এখান থেকে উৎখাত করা সম্ভব? আচ্ছা, একটা ডেভেলপমেন্ট হলো গ্র্যাজুয়াল প্রক্রিয়া, মানে গ্র্যাজুয়ালি এটা ডেভেলপ হয়। প্রথম দিন এসে যতটুকু দেখেছি আমি এখন অনেকটা ডেভেলপ দেখতে পাচ্ছি। সুতরাং এই ধারাবাহিকভাবে এটার ধারা অব্যাহতভাবে চলতে থাকলে এটা অবশ্যই ডেভেলপ হবে। এই অভিযানটি যে পরিচালনা করলেন এটা কি একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি এটা পরবর্তীতে আমি বলছি এটা ধারাবাহিক। আমরা যখনই সুযোগ পাবো তখনই অভিযান করব এবং আমরা মানুষকে বলে দিতে চাই, ভাই আপনারা যেখানেই যান, যেখানেই থাকেন, যেখানেই কাজ করেন, রাস্তা ছেড়ে দিয়ে কাজ করেন। আমরা রাস্তায় কোনো মতে আপনাদেরকে থাকতে দিব না। তবে রাস্তায় থাকলে আপনারা এই বিচারের সম্মুখীন হবেন, এই আইনের সম্মুখীন হবেন, এই আটকের সম্মুখীন হবেন। একটা প্রশ্ন হলো যে আমরা সবসময় দেখেছি আসলে অভিযান পরিচালনার সময় আপনার দোকানদাররা পালিয়ে যায়, দোকানদাররা থাকে না। আজকে দেখেছেন অনেক দোকান বন্ধ করে চলে গেছে। আসলে তাদের মধ্যে আপনারা চলে যান আবার ঠিক একই আসলে আপনার নিয়ম আবার এসে বসে যায়, মানে এটার বিরুদ্ধে তো আমরা আইনানুগ প্রক্রিয়া, আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবো।